বোঝাতে ইজি। মানুষের যে আগে বলেছি, মানুষ হচ্ছে স্টোরি টেলার অ্যান্ড স্টোরি লিসেনার। এটা সাইকোলজিক্যালি আমরা এরকম। ওই যে বাচ্চাদেরকে ঘুম পাড়াতে গেলে একটা গল্প বলা শুরু হয়, তারপরে ঘুমায় যায়। তো কি বলছিলাম ভুলে গেছি, লিখে রাখি নাই। তো মেয়ে আগেই বলেছি, যে কোনো সব মনোস্তিক রিলিজনগুলো স্পেশালি যেগুলো কম্পেয়ার টু আদার রিলিজন এটা অনেক নিউ। তো এদের স্টোরি বিল্ড আপ হয়েছে বেসড অন, আগেও বলেছি, অ্যারিস্টটলের উপরে, ফোর কজেস অফ ক্রিয়েশনস। তো প্রথম ফার্স্ট কজ যেটা, সেটা হচ্ছে ডান বাই আনকজড, অর্থাৎ এমন একটা ফোর্স কারণে আমাদের এক্সিস্টেন্স তৈরি হয়েছে, যেখানে একটা পার্টিকুলার ডিজাইন বা আর্কিটেক্ট আছে, ডিজাইনার আছে, অ্যান্ড সে এখানকার ম্যাটেরিয়াল, মাটি, বাতাস, পানি এগুলো ইউজ করেছে, অ্যান্ড আলটিমেটলি ওই তৈরির পিছনে একটা পারপাস আছে, ফাইনাল কজ। এটার উপরে বেস করেই তৈরি হয়েছে অল ক্রিয়েশন হিস্ট্রি স্টোরিজ। এখন এটাকে তোমরা গড বলছো, সেই ফার্স্ট কজ যেটা আনকজড, মানে ওটা আনকজড, ওটা এমন একটা স্টেট, এটা বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস। তো বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস, যার কারণে এর বিগিনিং নাই, এন্ড নাই। যে বাইবেল, কোরআন সব জায়গায় একই কথা বলা হচ্ছে, গড হ্যাজ নো বিগিনিং অ্যান্ড নো এন্ড। আমরা যে রিয়েলিটিতে দেখি যে এক্সিস্টেন্স, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট, এভরিথিং ইজ ডিপেন্ড অন সামথিং এলস, যার কারণে এগুলো গড না, বাট এগুলো ম্যানিফেস্টেশন অফ দ্য ফার্স্ট কজ। তো এখন আমি ফার্স্ট কজকে ওয়ার্শিপ করি না, কারণ এটা ওয়ার্শিপের সাথে কোনো রিলেশন, এটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে, বাট এখানে ওয়ার্শিপের ব্যাপারটা নাই। ওকে, সো আমি একজন নাস্তিক, আমার আস্তিক নাই, তার মানে আমার সেলফ নাই। মানুষ বারবারই এটা কনফিউজ করে, আস্তিক মানে অ্যাথিয়েস্ট, নাস্তিক মানে অ্যাথিয়েস্ট না। অ্যাথিয়েস্টরা নশ্বরবাদী, তারা গডে বিশ্বাস করে না। কিন্তু আমি নাস্তিক মানে হচ্ছে আমার সেলফ নাই, আমার আত্মিক নাই। সো বা না থাকাতে আমি বিশ্বাস করি, আমার কোনো আইডেন্টিটি নাই। ওকে, আমার কোনো সেলফ ইমেজ নাই, বা থাকলেও তার কোনো কন্ট্রোল আমার উপরে নাই। তো যেটা বলছিলাম, সো আমি নাস্তিক, বাট আমি গডে বিশ্বাস করি। গড মানে হচ্ছে ওই দ্যাট ফার্স্ট কজ বাই আনকজ, কিংবা আনমুভড মুভার, অর্থাৎ এমন একটা ফোর্স সবকিছুকে মুভ করছে, কিন্তু সে নিজে মুভ হচ্ছে না। অ্যারিস্টটল বলেছিল পৃথিবীর প্রতিটা জিনিসই মুভ করছে, অর্থাৎ ভাইব্রেটেশন হচ্ছে, তোমার হার্টবিট, তোমার ব্রেইন, তোমার শরীর, প্রতিটা জিনিসই ভাইব্রেট করছে। যেদিন স্ট্রেট লাইন হয়ে যাবে, নো ভাইব্রেশন, ইউ আর ডেড। ইনফ্যাক্ট তখনও তুমি ভাইব্রেট করছো, বাট ওটা আমাদের টেকনোলজি ধরা পড়ে না। তো সবকিছু মুভ করছে, এটা একটা ফোর্সের কারণে। ওই ফোর্সটাকে বলা হয় গড। অ্যান্ড সবকিছু চেঞ্জ হচ্ছে, এমন কিছু পাবো না যেটা চেঞ্জ হচ্ছে না। সো এই চেঞ্জের কারণটাই হচ্ছে গড বা ওই ফার্স্ট কজ। কিন্তু জিনিসটা হচ্ছে, এই চেঞ্জকে তোমরা প্রেয়ার করে, দোয়া করে, এটা করে, সেটা করে করাতে চেঞ্জকে আটকাতে পারবে না। দ্য আইডিয়া অফ গড ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সো ওয়ার্শিপ করলেও হবে না। ওকে, এটা আমার তোমার উইশফুল থিঙ্কিং যে আমি ওয়ার্শিপ করলে ফার্স্ট কজ বা গড উইল লিসেন টু ইউ। এটা উইশফুল থিঙ্কিং, এর কোনো রিয়েলিটি বেস নাই। তারপর করে মানুষ, যুগ যুগ ধরে করে আসছে, সবাই করে আসে। সো করতে তো দোষ নেই। তো ওই অর্থে সবাই করে, এটার পিছনে আমি করি না, যারা করে তাদেরকে দোষীও করি না। এখন তারা ওই বুঝ নিয়েই করে, তাকে তো আমি চেঞ্জ করতে পারবো না, সে বোঝার চেষ্টাও করছে।
সো কি বলছিলাম, তো যেটা হচ্ছে কি বলে, ওই যে আনমুভড মুভার, অর্থাৎ এটা আনমুভড, যে তার কোনো জন্ম হতে পারে না, মৃত্যু হতে পারে না। এখন এটা কি ধরনের স্টেট, এটা এখন পর্যন্ত নোবডি ক্যান এক্সপ্লেন, সায়েন্সও পারে নাই, বা কারো পক্ষে এক্সপ্লেন করা সম্ভব হয় নাই। কিন্তু সবাই বলছে হ্যাঁ, there is some kind of force working behind everything, behind every causality, যেটা আমরা দেখি cause and effect, এটার পিছনে অন সারফেসে আমরা বলি এই কারণে এটা হয়েছে, ওই কারণে, বাট এগুলো সব ওই কারণগুলো অন সারফেস। ওকে, এর মাঝ ডিপার রিজন আছে। তো এখন একজন ডিজাইনার ডিজাইন করেছে উইথ এ পারপাস, উইথ দ্য ম্যাটেরিয়াল অ্যাভেইলেবল, মাটি, পানি, বাতাস কিংবা আরো কিছু। তো এগুলো এক্সপ্লেইন করাটা ইজি। দেখো, আমাদের শরীরে 5টা অর্গান আছে, প্রতিটা অর্গানের একটা পারপাস আছে, প্রতিটা অর্গান একটা সেল থেকে হয়েছে, অ্যান্ড ওই সেলটাও কম্বিনেশন অফ টু স্পার্ম অর টু সেলস অফ ইউর প্যারেন্টস। কিন্তু এগুলোকে বলা হয় অ্যারিস্টটলের ভাষায় এজেন্ট, অর্থাৎ মুসলিমরা বলে উসিলা। ওকে, উসিলা লাগে, যে কোনো কিছু ক্রিয়েট হতে হলে বা ম্যানিফেস্ট হতে হলে উসিলা প্রয়োজন। উসিলাটাই হচ্ছে এজেন্ট। এজেন্ট ছাড়া ক্রিয়েটর সব কিছু ক্রিয়েট করে থ্রু এজেন্ট। কিন্তু এজেন্ট ইজ নট, ইট ডাজন্ট ওন হোয়াট বিং ক্রিয়েটেড। অর্থাৎ তুমি তোমার ছেলেকে অন করো না, মেয়েকে অন করো না, অর এনিথিং দ্যাট কেম আউট ফ্রম ইউ, ইউ ডোন্ট ওন। এর জন্য মুসলিমরা সবসময় সবকিছুর সৃষ্টিকে থ্যাংক দেয় গডকে, যে সবকিছুই ক্রেডিট গোজ টু গড অর আল্লাহ। কিন্তু আদৌ তারা কতটুকু বিশ্বাস করে? কারণ ইফ ইউ গিভ দ্য ক্রেডিট টু দ্য গড, দেন হোয়াট এভার ইউ ডুইং, এখানে তোমার কোনো ওনারশিপ থাকবে না। তুমি বলতে পারো না আমি খুব কষ্ট করেছি এর জন্য পেয়েছি। এটা হলে ইউ ওভাররাইড দ্য আইডিয়া অফ গড। আবার সুফি ইসলামে একটা কথাও আছে যে প্রথমে নিয়ত, ইন্টেনশন, তারপরে অ্যাকশন, তারপরে ট্রাস্ট। এই তিনটা কম্বিনেশন হচ্ছে ম্যানিফেস্টেশন। একটা কিছু হয়, একটা কিছু ক্রিয়েট হয়। অর্থাৎ নিয়তটা সবার আগে ঠিক করতে হবে, তোমার ইন্টেনশন বা উইল। ওই উইলটা ঠিক করার পরে ইউ হ্যাভ টু ডু অ্যাকর্ডিংলি হোয়াট এভার অ্যাকশনস ইজ রিকোয়ার্ড। অ্যাকশন করার পরে যা হবে ফলাফল, দ্যাট গনা গো অন ট্রাস্ট। অর্থাৎ এটা গড ডিসাইড করবে, এটা তোমার ডিসিশন না। তোমার ডিসিশন আপ টু দ্য পয়েন্ট অফ ইউ হোয়াট ইউ ডু, কিন্তু নট হোয়াট ইউ গেট। সো এটা সুফি আইডিয়াতে প্রসেস অফ ম্যানিফেস্টেশন। আমি এগ্রি করি, এটা গাজ্জালির অ্যাকচুয়ালি এক্সপ্লেন করেছিল এইভাবে। অ্যান্ড আরো অনেকে অনেকভাবে এক্সপ্লেন করেছে হাউ ম্যানিফেস্ট হ্যাপেন্স। ইউনো, অনেকে বলে ইট কাম থ্রু ডিজায়ার, ফ্রম ডিজায়ার ইউ ভিজুয়ালাইজ দ্য রেজাল্ট অ্যান্ড রেজাল্ট শো আপ। এটা অন্য ধরনের এক্সপ্লেনেশন, অ্যান্ড এটা মোর রিসেন্ট। অ্যান্ড অর্থাৎ এখানে ম্যানিফেস্টেশনের সাথে ডিজায়ারের and how you visualize, অর্থাৎ how you feel about your desire, কত earnestly চাচ্ছ, তার উপরে ওটা ম্যানিফেস্ট করবে। এটা লজ অফ অ্যাট্রাকশন যেটা বলে রিসেন্টলি, ওটার প্রসেস। কিন্তু আমি আগের ম্যানিফেস্টেশনটাই বেশি বিশ্বাস করি। প্রথমে তোমার ইন্টেন্ট আসতে হবে, ইন্টেন্ট থেকে অ্যাকশন, তারপরে যে রেজাল্ট হবে ওটা হবে তোমার ট্রাস্ট। ওটা is not your department.
So idea of God is something beyond you. এটাই অ্যারিস্টটল বোঝানোর চেষ্টা করেছিল তার সময়। পরে বিভিন্ন আকারে স্টোরিতে Abrahamic religion, Jews, Christian, Islam, they put it together in different stories. So Adam and Eve are stories are like any other creations. তো এটা জন্য আজকে আসছিলাম, দু একটা মানুষ জিজ্ঞেস করেছিল আবার আমাকে একই কোশ্চেন, আমি নাস্তিক, কিভাবে গডে বিশ্বাস করি। আমার কাছে আমার গড ইজ কজ, প্রসেস অফ কজেস। ওকে, এটার উপরে আমাদের এক অর্থে কোনো কন্ট্রোল নাই, এটা বিয়ন্ড ইউ। And after whatever you doing at right now, at the present, is actions, and এই actions এর উপরে তোমার কিছুটা হলেও কন্ট্রোল আছে। আর ফিউচার যেটা বা যেটা রেজাল্ট, সেটা কমপ্লিটলি ট্রাস্ট, কি হবে তুমি জানো না। তো আমি যারা ধর্মকর্ম পালন করে দেখি, এখন ব্যাপারটা হচ্ছে ওরা করে বিকজ এটা করলে বেহেশতে যাবে। ওকে, এই গল্প ওদের যে এটা করার পিছনে আসলে নিজের উপরে রিফ্লেকশন করা, এটা মোটেও নাই, মোটেও নাই। নিজেকে বোঝার জন্য কেউ করে না, দেখি নাই আমি। হয়তো করে কেউ কেউ যারা আমার চোখে বা পরিচয় নাই, কিন্তু নর্মালি আমি যাদেরকে দেখি এরা বেসিক্যালি দুজককে অ্যাভয়েড করো আর ভেজ থেকে দিকে যাও। তো এটা অনেকটা রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, ভয় দেখিয়ে। এই জন্য ভয়টা ভেরি বেসিক ইসলামে, এখনকার ইসলাম আমি যেটা দেখি, ক্রিশ্চিয়ানিটির ভিতরেও ওরা বলে কি যেন গড ফিয়ারিং পারসন, জিএসরাও তাই বলে। চেঞ্জ হচ্ছে, মুসলিমরা এখন চেঞ্জ হচ্ছে, এখনো চেঞ্জ হচ্ছে না, ওরা ওই গড ফিয়ারিং নিয়েই আছে। গডকে যে বুঝতে হয় এটা এদের ভিতরে কোনো চেষ্টা নাই, ভয় পেয়ে নিয়ে বসে আছে। তো যাই হোক, আজকে আসছিলাম, আমার বাগানটা দেখালাম, সামনে পিছনে আরো আছে ওদিকে, ভালোই লাগে। আমি বিকালবেলা বসি, and I usually have a couple of few beers, অনেক সময় গান শুনি। And wonderful day was today, very sunny, একটু warm but wonderful, অনেক হেঁটে বেরিয়েছি। And I'm happy. ভালো থেকো, আবার হয়তো আসবো, কথা বলবো। বাই।